কাছে আমাদের কাছে উপহার দিলে সেটা ঈশ্বরের থেকে অনেক বেশি কিছু দিলেন। শুধু এই জন্য একটু ওনার জন্য হাততালি দেবেন, তার কারণ এই যে গুগল চ্যাটজিপিটির কথা বলছি না, চ্যাটজিপিটি বা গুগল হচ্ছে সেই জিনিস আপনি যেটা ইন্ডিকেট করেন সে আপনার কাছে সেই গল্পটাই তুলে ধরে। নতুন করে ক্রিয়েট করবার তার কোনো ক্ষমতা ঈশ্বর নেই। ঈশ্বর কি দিয়েছে? মানুষকে ক্রিয়েট করবার কিছু ক্ষমতা দিয়েছে। আমার যে মস্তিষ্ক রয়েছে, আমার যে ব্রেইন, যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি দিয়ে আমি নতুন কিছু তৈরি করতে পারি। বাংলা ভাষার একজন বিশিষ্ট কবি, রবীন্দ্র পুরস্কার প্রাপক কবি, একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন কবি আলোক সরকারকে একবার আমি প্রশ্ন করেছিলাম, তখন চ্যাটজিপিটি ছিল না। বলেছিলাম যে আমাদের তো আর প্রায় বলার কথা নেই, মানুষের আর কিছু বলবার নেই, প্রায় সব কথাই বলা হয়ে গেছে। তাহলে আগামী দিনের প্রজন্ম তারা কি লিখবে, কি বলবে? তিনি একটা কথা বলেছিলেন যে তোমার কথা, তোমার নিজের কথা গুগল বলতে পারবে না, ঈশ্বর বলতে পারবে না, তোমাকে তোমার কথাটা তোমাকেই বলতে হবে। ধরা যাক আজকের এই অনুষ্ঠানটি যে এখানে হচ্ছে এই প্রেক্ষাগৃহে, আপনি এখন যদি গুগলে সার্চ করেন আপনাকে কোনো নির্দেশ দিতে পারবে না যতক্ষণ আপনি আপলোড করছেন। চ্যাটজিপিটির কাছে জানতে চান যদি যে জাস্ট ট্রাইং টু নোস অ্যাবাউট দ্য প্রোগ্রাম বিশ্বের উদ্ধৃতি সংকলন, can it deliver any kind of speech, any kind of scene? তো তাহলে আজকের এই যে বিশ্বের উদ্ধৃতি সংকলনটি তৈরি করা হলো, সেই সংকলনটি এমন একটি কাজ, আমি যখন গুগলে যাব বা চ্যাটজিপিটির কাছে যে বলবো যে ফুল সম্পর্কে আমাকে জানান, কবি অমরকর সম্পর্কে আমাকে একটু জানান, এই দাদা আমাদের হিন্দু ভাষার কবি তাঁর সম্পর্কে একটু জানান, হ্যাঁ সে জানাবে, যতটুকুনি জানে সে ততটুকুনি জানাবে। মজার বিষয় হচ্ছে যে আজকের এই বইটার মধ্যে প্রায় 1000 মানুষ, মানে 700 কত 96 বোধহয় 76 দেখলাম, ততজন মনীষী তার বাণী সম্মিলিত হয়েছে। একই সঙ্গে অনেক কবিদের অনুকবিতা সংকলিত হয়েছে। মজার বিষয় হচ্ছে এই, আমি এই বইয়ের প্রচ্ছদ কভার পাল্টে গিয়ে যদি সূচিপত্র ঢুকে যায়, সূচিপত্রে শুধু নামটা দেখে আমি যদি পেজে চলে যাই, কিন্তু সঙ্গে সঙ্গে তার সম্পর্কে আমার ধারণা তৈরি হয়ে গেল, তার লেখাটি আমি পড়ে ফেলতে পারলাম। একটা কমপ্লিট গুগলের মতো একটা বিরাট কাজ এই বইটা একটা চ্যাটজিপিটি হয়ে আমার কাছে হাজির হয়ে গেল। এরপরে কিছু কথা আছে যে কথাটা অমালদাও বলবার চেষ্টা করেছেন, আমিও নির্লজ্জের মতো একটা কথা বলছি যে আজকের এই অনুষ্ঠান যখন তৈরি হলো এবং আমাদের রণজিৎদা 10 বছর সময়সীমাটা একবার ভাবার চেষ্টা করুন। একটা মানুষের জীবনে কত কিছু করা যেতে পারে। আমি পাগলামোর কথা বলতে চাইছি, একজন মানুষের পাগলামো কোন স্তরে পৌঁছালে তার জীবনের সমস্ত বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য ধ্বংস করে দিয়ে তিনি পাগলের মতো 365 ইন্টু 10টা বছর, এতগুলো দিন, এতগুলো মিনিট, সেকেন্ড এক জায়গায় করে পাগলের মতো তিনি এই সংকলনটা করবার চেষ্টা করছেন। এটা কিন্তু একটা বিরাট কাজ। এখন সেই বিরাট কাজটা যখন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হচ্ছে, আমি শুধু ভাবার চেষ্টা করছি, এখন দেখিনি বইটার দাম কত। যখন এই বইটা হচ্ছে তখন শুধু ভাবছি যে এই মানুষটা কি করে এই আর্থিক সংকটকে এক জায়গায় করে একটা 2300 পাতার বই সুদৃশ্য সংকলনে প্লাস্টিকের মধ্যে মানুষের হাতে তুলে দিচ্ছেন পাঠকের হাতে। সহজ কথা নয়, অনেক কঠিন কথা, অনেক কঠিন কথা। জীবনে 2007 সালে যখন প্রথম 32 পৃষ্ঠার একটি পত্রিকা বের করেছিলাম, তখন শুরুই করেছিলাম আসলে একটা A4 সাইজের কাগজ দিয়ে, এবং আজকের 2026 সালে এসে 25 সালে এসে আমার পত্রিকাটি আমি তৈরি করতে পারি 702 পৃষ্ঠা, কারণ স্বপ্নটা জীবিত রাখার চেষ্টা করছিলাম। এই কাজটা এই কারণেই হয় যে রণজিৎ বিশ্বাস যে স্বপ্নটা দেখেন, সেই স্বপ্নটা তাকে জাগিয়ে রাখে, এবং জাগিয়ে রাখে বলেই তার স্বপ্নটা মরে যায় না, এবং মরে যায় না বলেই এরকম একটি 2296 আসলে ইনক্লুড যদি কাভার ধরি তাহলে আলটিমেটলি 2300 পৃষ্ঠার একটি সংকলন আমাদের পাঠকদের হাতে আমরা তুলে দিতে পারি। এত বড় একটা সমৃদ্ধ আকর গ্রন্থ আমি আমার ব্যক্তিগত বইপত্র সংগ্রহের জীবনে প্রায় আমার 10 লাখ টাকা বা 15 লাখ টাকা বই সংগ্রহ হয়েছে, সেখানে অন্তত 2300 পৃষ্ঠার কোনো বই আমার লাইব্রেরিতে নেই, আমার ব্যক্তিগত পঠন পক্ষে নেই।
আমি নিশ্চিতভাবে জানি আপনাদেরও অনেকেরই। সুতরাং এই যে পরিশ্রম সাধ্যী কাজ আজকে তিনি তৈরি করলেন, আমাদের মানুষদের এক জায়গায় করে ডাকলেন, বৃষ্টি খরায় কেয়ার করে যে কাজটি তৈরি করা হলো, কোনো বৃষ্টি কোনো প্রাকৃতিক দুর্যোগ আর তাকে বিপদে ফেলতে পারবে না, কারণ কাজটি অলরেডি এন্ড হয়ে গেছে। আজকের এই বইটি অজস্র লাইব্রেরিতে থাকবে, আমাদের ব্যক্তিগত সংগ্রহে র্যাকে থাকবে, এবং আমার সবসময় মনে হয় যে পৃথিবীতে সত্য হচ্ছে সেই ব্রহ্ম যে আমাদের বাঁচিয়ে রাখতে পারে। আজকে রণজিৎ বিশ্বাস যে কাজটা করলেন সেটা একটা মহত্তর কাজ, যে মহত্তর কাজে কোন রকমের প্রশংসায় উপযুক্ত কোন শব্দের মানে প্রকাশ করা যাবে না। আমি শুধু চিরকাল একটা কথাই বলি, যা ভালো তা প্রকৃত অর্থে ভালো, ভালোর কোনো বিশেষণ হয় না, তাকে বিশেষায়িতও করা যাবে না। এই ভালো আমাদের মঙ্গলময়তার একটা বার্তা দেবে, এবং চারিপাশে যে রকমের বিভ্রান্তিমূলক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন চলছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ধ্বংসকালীন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কলেজগুলোতে বেডরুম পাওয়া যায়, কন্ডম পাওয়া যায়, এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে রণজিৎ বিশ্বের যে সমাজ সংস্কারের যে কাজটা করলেন, একটা নতুন রেনেসাঁ আমি বলছি, এবার এত বড় কাজ আমাদের উচিত যোগ্য মূল্য দেওয়া, যাকে যোগ্য মূল্য দেওয়া যায় তাকে যোগ্য মূল্যই দিতে হবে। আমি রণজিতের কাছে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাচ্ছি। প্রণাম সহজে সবাইকে করা যায় না, আমি একদম ঠিকঠাক আমার ভাবনা থেকে মনে হচ্ছে যে এই মানুষটাকে প্রণাম করা যায়, তাই প্রণাম করছি। সবাইকে অভিনন্দন, ভালো থাকে। একটা কবিতা আমি শুরু, শক্তি চট্টোপাধ্যায়ের অত্যন্ত উল্লেখযোগ্য একটি কবিতা, আজকের দিনের জন্য খুবই প্রাচুর্য। আজ সেই ঘরে আলায় পড়েছে ছবি, আজ সেই ঘরে আলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, আজকের আষাঢ় চোখ চাকরি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসলে রাখার ছেলে, তাদের মোহন বাসিত বটটা মূল, এখনো ভরসা করালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমন এই দুঃসময় রাত্রের ঘরে মোরগের লাল ছুটি, সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বামমুখী, সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর, সে কি জানিত না আমি তারে যত জানি আনন্দ সমুদ্র। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজকের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে আমৃত্যু বেঁচে থাকুক।